আল্লাহ বলে, নাফরমান বান্দা, বিপদের মুহূর্তে তো আমাকে ডাক দিছিলে, যখন আমি পারে ভিড়ায় দিলাম, কুলে ভিড়ায় দিলাম, যখন আমি নৌকা পারে লাগায় দিলাম, লঞ্চ পারে ভিড়ায় দিলাম, ইদা হুম ইউশরিকুন, এবার তো আমি আল্লাহর সাথে শিরিক করে ফেললে। এবার ভুলে গেলে আল্লাহকে, মনে রাখলা সবাইকে। সিজারের আগে এবার 1000 বার আল্লাহর ডাকছে, তার বেডির সিজার হইতে আছে যে শুনে। যখনই বাচ্চাটা হয়ে গেছে, আল্লাহ পাক সহজ করে দিছে। এবার সারা পৃথিবীর আত্মীয় স্বজনের মোবাইল দিয়ে দিয়ে জানায়, ওইছে ওইছে ওইছে, আল্লাহর রহমতে ওইছে। হ্যাঁ হেবটা জিগারি লাগছে নি সিজার, হ্যাঁ লাগছে লাগছে সিজার লাগে ওইছে। এবার সবাই রে জানায়, জানাইতে জানাইতে আসরের ওয়াক্ত শেষ, মাগরিবের ওয়াক্ত শেষ, নাফরমানের আর মনে নাই একটু আগে যাকে ডাকছিল তার কথা। হযরত মূসা আলাইহিস সালাম 10 বছর মিশর থেকে সরে গিয়ে মাদায়েন এলাকায় চলে গেছিলেন। তখন ওইখানে শুআইব আলাইহিস সালামের বাড়িতে থাকতেন, বকরি চড়াইতেন। 10 বছর পরে মূসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের তার মেয়ে মূসা নবীর কাছে বিয়ে দিয়েছেন এবং মূসা নবীকে এলাকার দিকে রওনা করাইছেন। পথিমধ্যে আল্লাহ তাআলা 10 বছর পরে মূসা নবী যখন নিজের এলাকায় ফিরে আসতেছিলেন, তখন আল্লাহ পথিমধ্যে মাঝপথে তুর পাহাড়ে উঠাইয়া আল্লাহ মূসা নবীকে নবুয়ত দান করছেন। করে আল্লাহ এবার মূসা নবীকে বলছে, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মূসা, ওই মিশরে অত্যাচারী ফেরাউন আছে, তুমি তার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাও, ইমানের আহ্বান নিয়ে যাও, সে খুব বেশি সীমা লঙ্ঘন করছে, বাড়াবাড়ি করছে। এইটা বলছে মূসা আলাইহিস সালামকে। দেখেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ফেরাউনের মতো জাদ্রেল, অহংকারী, জালেম, নাফরমান, পাপী, সীমালঙ্ঘনকারী, কাফের, খোদা দাবিদারের কাছে তুমি গিয়া ইসলামের আহ্বান করো, কালেমার দাওয়াত দাও, আমার তাওহীদের ঘোষণা দাও। এখন এটা কিন্তু অনেক বড় সাহসের ব্যাপার। সরাসরি প্রেসিডেন্টকে গিয়া আপনি গিয়া বলা, প্রধানমন্ত্রীকে গিয়া সরাসরি বলা, সরাসরি মুখোমুখি হইয়া তাকে বলা। তো মূসা নবী এই যখন উনাকে আল্লাহ তাআলা বললেন ফেরাউনের মতো জালেম বাদশার সামনে গিয়ে কালেমার দাওয়াত দাও, ইমানের দাওয়াত দাও, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা জিনিস চাইছে। আল্লাহ, আমি যাচ্ছি, রওনা দিছি, ফেরাউনের কাছে যাব, তবে আপনার কাছে আমি একটা দৌলত চাই, একটা নেয়ামত চাই, আপনার কাছে একটা জিনিস চাই। সেটা ভাত মাছ চাল ডাল, এটা 10 লাখ টাকা 5 তলা বিল্ডিং না, এটা নেতাগিরি রোড কন্ট্রাক্টরি না, বরং আপনার কাছে আমি একটা নেয়ামত চাই। রব্বিশ রাহলি সাদরি, আল্লাহ আপনি আমাকে শরহে সাদর এই নেয়ামতটা দান করেন। ইতিপূর্বে আপনি সমস্ত আম্বিয়াদেরকে যেটা দিছেন এটা আমারও দেন, আমার এই জওহার, এই অমূল্য সম্পদ আমারে দেন। আপনি যদি আমার দিলের মধ্যে ওই শরহে সাদর নামে নূর, একটা আলো, এটা যদি আপনি আমার অন্তরে দিয়া দেন, এবার আমি ফেরাউন কিতা, ফেরাউনের বাপের সামনে বলল আমি আর সংকোচ করব না, আপনার পক্ষ থেকে সেই আলো যদি পাই। রব্বিশ রাহলি সাদরি। এই মূসা আলাইহিস সালাম, ভাই এদিক সেদিক তাকাইও না, বাহিরের এই চিৎকার নিয়ে ঘাবড়াবার কিছু নেই। 2-4 জন গাফেল থাকবেই ভাই। আমরা তো এই আশাই বলি না যে একসাথে সবাই বদলায় যাবে, এই আশাই বলি না। আমরা জানি এটা মালিকের ফয়সালা। আমি চিৎকার করতে করতে যদি গইরাইও মাঠে, আমার আল্লাহর ফয়সালা না থাকলে কারো দিল বদলাবে না, ঠিক কিনা কথা কয়? আমরা তো বলি শুধু আল্লাহর জন্য, কিন্তু নিয়ত, দিলের পুরা তাওয়াজ্জু খোদার কসম আল্লাহর দিকে। আমি বুঝি পরিবর্তন হবে ওইখান থেকে। আল্লাহ বদলাইলে, আমি আলহামদুলিল্লাহ ছোট্ট জীবনে কত দেখছি, কত অসৎ, কত দুষ্ট, কত দুশ্চরিত্র আল্লাহ ওয়ালা হয়ে গেছে, দিনদার হয়ে গেছে, চেহারা সুরত বদলে গেছে। এই জন্য ঘাবড়াইবার কিছু নেই, ঘাবড়াবার, হতাশ হওয়ার কিছু নেই। তাহলে বলতেছিলাম, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে, ফেরাউনের কাছে যাওয়ার আগ মুহূর্তে শরহে সদর চাইছে। কি চাইছে কোন? বলেন না, যারা বলতে পারেন কোন এই কথা, এটা শরহে সদর বলা যায় সবাই,
আসলে অনেকের সিদ্ধান্ত হইল হুজুরের কথা এটি কইতামে না, সোজা কথা। আমি যখন ফারি না, আর ফারারও দরকার নাই, এই লাইনে যাইতামে না, এই বেজালে যাইও না। বুঝেন নাই কথাটা? হ্যাঁ হ্যাঁ, অনেকের এটা বুঝ। সূরা কেরাত জন শুদ্ধ করতে পারি নাই, কোরআন শরীফ জন আর পড়ি নাই, অন বুঝছি পড়লে ভালো আসিল, কিন্তু পড়তাম না, যেহেতু পড়ছি না আর এই ঝামেলা তার যাইতামে না। এটা গাদ্দার, এই মানুষগুলো হলো গাদ্দার, বুঝছেন না? এই মানুষগুলো গাদ্দার, অহংকারী, সীমা লঙ্ঘনকারী, এদের দিল অনুভূতি শূন্য। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বলতেছিলাম শারহে সাদর, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে এই জওহার, এই অমূল্য সম্পদ আপনি আমাকে দেন। আল্লাহ তাআলা দিলেন। ফলে মুসা নবী ফেরাউনের মতো বাদশার সামনে কালেমার দাওয়াত দিতে এক বিন্দুও সংকোচ বোধ করে নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা উনাকেও তাফসীরের মধ্যে আছে, নবুয়তের পূর্ব মুহূর্তে 40 বছর বয়সের আগ মুহূর্তে আল্লাহ তাআলা ওনারকে শারহে সাদর, বক্ষ বিদীর্ণ করে সরাসরি জিবরাইল আইসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক, বক্ষ মুবারক মাঝখান দিয়া জিবরাইল এমনি শুধু হাতের টান দিছে, বুক ফাঁকা হয়ে গেছে। ওপেন হার্ট সার্জারি একদম। আরেকটা হলো নতুন কি সার্জারি ডাক্তার সাহেব, ওই যে মানে যেটাতে এখন সেলাই করতে হয় না, না, কসমেটিক সার্জারি। আমাদের মাওলানা আলামিন ভাই বহুত বড় পণ্ডিত, বোঝা গেল। একটা সার্জারি কসমেটিক সার্জারি বলে, অর্থাৎ আগে সার্জারি করে কাটলে আপনার সেলাই করতে পারি, সেলাই এখন সেলাই করে না, এমন ঘামের মতো আছে, এটা লাগাইয়া দিলে শুধু একদম মিল্লা যায়। কসমেটিক সার্জারি কয় এটা। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 বার এই কসমেটিক সার্জারি করছে। এমনি হাত দিয়ে টান দিছে, লাগাইছে, এটা খুলে গেছে। আবার ভিতরের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব এটা বের করে সাফ করে জমজমের পবিত্র পানি দিয়ে ধুয়ে দিছে। আর আল্লাহ তাআলা এটার ভিতরে যা যা মাল ম্যাটেরিয়ালস দেওয়া দরকার, ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, শুজাআত, সব কিছু দরকার এটা দিয়ে দিছে। আবার লাগাইয়া আবার হাত ডলা দিছে, আর এটা সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, কসমেটিক সার্জারি করে দিছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, রব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনার সার্জারি করে দিলাম, বক্ষ বিদীর্ণ করে দিলাম, দিল খুলে দিলাম। শারহে সাদর, আদম থেকে ঈসা এই পর্যন্ত সমস্ত আম্বিয়াদেরকেও আমি আল্লাহ দিয়েছি। আজকে বন্ধু আপনাকেও সর্বশ্রেষ্ঠ এই নিয়ামত আপনাকেও দিলাম। রব্বুল আলামিন যখন আল্লাহর নবীর শারহে সাদর, দিল খুলে দিলেন, দিল উন্মোচিত করে দিলেন, এবার আল্লাহর নবী 23 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কোন জালেমের জুলুম, কারো রক্তচক্ষুকে 1 সেকেন্ডের জন্য ভয় পায় নাই, একবারও ভয় পায় নাই, একবারও। শুধু বলতেই থাকছে, বলতেই থাকছে। মক্কার কুরাইশরা বলছিল, মুহাম্মদ, মুহাম্মদ তুমি তোমার এই দাওয়াত ছেড়ে দাও, আর নয়তো তোমাকে আমরা হত্যা করব। অথবা তুমি তোমার দাওয়াত ছেড়ে দাও, বিনিময়ে যা দরকার তা দেব। বলো কি দরকার? নারী সুন্দরী যে কয়টা দরকার দেব, সম্পদ কত কোটি টাকা দরকার, এক চেকে নিয়ে আনো। নেতৃত্ব তো চলো গোটা আরবের নেতৃত্ব তোমাকে দে। মানুষ 3 জিনিসের লোভী, সর্বযুগে সর্বকালের মানুষ 3 দুনিয়ার লোভের ক্ষেত্রে মানুষের 3টা লোভ সাংঘাতিক: নারীর লোভ, সম্পদের লোভ, নেতৃত্বের লোভ। কথা বুঝছেন? এই 3 লোভে মানুষ সর্বযুগে লোভী। এই 3 লোভী, নারীর প্রতি লোভী, সম্পদের প্রতি লোভী, নেতৃত্বের প্রতি লোভী। 18 বার হারিয়ে গেছে, এরপরও মানুষে কইছি আল্লাহর দয়া আপনি আর খারাইয়েন না, কোন এইবারে শেষ, এবারে শেষ, এবারে শেষ। হুদ্দা আসলে এবারে শেষ না, হেতে মূল্যে শেষ, কবরে গেলে কি শেষ। আর ওইখানে যদি কোনো সিস্টেম থাকে তো থাকলে, কবরস্থান যেহেতু এত বড় হয় না, তো আরো মানুষ আছে ভিতরে, সেখানে যদি ভিন্ন ইলেকশন করে তো করলেই। এটা এই লোভ
সাংঘাতিক। মানুষের এই তিনটা লোক, নারীর প্রতি লোভ, লক্ষ লক্ষ যুবকের জিন্দিগি শেষ এই নারীর প্রতি আসক্তি, অথচ সে জানে তার এতগুলো নারী দরকারও নাই, আর এই মোবাইলের এটা তার ছায়া, আসলেই ছায়া, এটা তো ছায়া, এটা এটা প্রকৃত নারী তো এখানে নাই, এটা তো ছায়া ছবি, মরিচিকা, এটা দুধু মরিচিকা ছাড়া আর কিচ্ছু, ধোকা ছাড়া কিচ্ছু। নিজের টাকা যায়, নিজের এমবি খরচ হইল, নিজের শরীর, নিজের যৌবন, নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের ইজ্জত, নিজের সময়, আহা, মানুষের কাছে ঘৃণিত, সমাজের কাছে ঘৃণিত, আল্লাহর কাছে ঘৃণিত, এত লানত নিয়া, হায় হায় ছেলেরা কেমনে জিন্দিগি কাটাও, টের পাও না লানত, অভিশাপ টের পাও না? তোমরা যারা নারীর ছবি দেখো, নর্তকীর নাচ গান দেখো, সারা দিন রাত মোবাইল টিপো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার উপরে যে পুরা সমাজ অসন্তুষ্ট, তুমি এটা টের পাও না? তোমার উপরে যে খোদার লানত পড়ে, তোমার উপরে যে রসুলুল্লাহর লানত পড়ে, তোমার উপরে যে 18,000 মাখলুকাতের লানত পড়ে, বুঝো না তুমি? টের পাওয়ার তো কথা, উচিত তো টের পাওয়া। আমি তো অনেক সময় বলি, সামান্য দুই বন্ধু একসাথে বইয়া ছবি চায়, বা গাঁজা খায়, অথবা মদ খায়, নেশা করে, অথবা উলঙ্গ ছবি দেখে একসাথে, তারা এই যে 3 বছর মনে করেন, এ ঘনিষ্ঠ বন্ধু, কলজার টুরকা বন্ধু, তারেও যদি আলগা করে জিজ্ঞাসা করো যে তোর লগে যে চলে হেতে কেরুম, তে কইব সিটারের হদ্দার, ঠিক কিনা? 1 নম্বর ফুট্টাখোর, বাবাখোর, গাঞ্জাখোর। তারা যদি বলে কিরে ভাই, এটা তো একটা অন্যায় করলে, একসাথে চলো, তোমরা দুইজন বন্ধু, তুই তো কমপক্ষে তারে বালাকনের কথা, তোরা একসাথে চলস, হে বলবো সিটারের বুঝি আমি জোনায়েদ বাগদাদি কইতাম কে? কি মনে হয় বাপ? ছেলেরা তোমরা বলো ভাইয়া, ভেবে দেখো ভাইয়া, মনে করো তোমরে সামনে পাইছি দেখা কতক্ষণ কইয়া লাইলাম, ঠিক আছে, তোমারে পাইছি দেখেই বলছি, আল্লাহ তোমারে শুনাইবার সুযোগ দিছে, এজন্যই বললাম। আরেকজন শুনে নাই মনে করো, আফসোস করো না, তুমিই বলো, তুমিই বলো মিয়া, তোমার সাথের যেই ছেলেটা দুশ্চরিত্র, তারে কি তুমি নেককার বলবা? কথা বলে না কেন? তো তাইলে লাভ হইল কি ভাইয়া? তুমি তো সকলের কাছে ঘৃণিত, এমনকি তোমার ফ্রেন্ড যারে বলতেছো, ওই ফ্রেন্ড নামের, বন্ধু নামের, তার কাছেও তো তুমি ঘৃণিত। তার তোমার ইজ্জত কোথায়? তোমার সম্মান কোথায়? তোমার আত্মমর্যাদা কোথায় ভাইয়া? আহ, কেমনে বললে বুঝতাম? এই জন্য বললাম, এটা আমি তর্জমা বললেই শেষ হয়ে যাবে, আমার কথাটা এটাই। শারহে সাদর একটা বড় নিয়ামত কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি যাকে হেদায়েত দিতে চাই, কল্যাণ দিতে চাই, আলোর পথে চালাইতে চাই, জান্নাতের রাস্তা দেখাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, আল্লাহ বলে আমি তার দিল, শারহে সাদর, এই নিয়ামত তাকে দিয়ে দেই। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, তাকেই আল্লাহ দিল খুলে দেন, সব কিছু তার বুঝে আসে, যেদিকে তাকায় সে আল্লাহকে দেখে, তার জিন্দিগিতে বন্দিগি তখন সহজ লাগে, আল্লাহর ইবাদত সহজ মনে হয়। নামাজ পড়তে কষ্ট হবে কেন বন্ধু আমার? নামাজ পড়তে কষ্ট হবে কেন? নামাজ মানে কি 50 কেজি চালের বস্তা কাঁধে লওয়া? তাহলে কষ্ট হবে কেন? কষ্ট হবে কেন? নামাজ মানে কি 1 ট্রাক মাল একখান থেকে আরেকখানে সরানো? এটা কি? তাহলে কষ্ট হবে কেন? ও ছেলে, তুমি এরা ছাড়ো, সোজা হইব তো, ছাড়ো না, সাদুর ওটা সরাও, সরাও বেটা, আলাদা হোক, আরো সরো তুমি এর থেকে। এটা কি পার্ক পাইছো নাকি, না বিনোদন কেন্দ্র? এটা শাহওয়াত। এই সমবয়সী 10 বছরের ঊর্ধ্বে যেই কোনো ছেলে, সমবয়সী 10 বছরের ঊর্ধ্বে একসাথে জড়ায়া বসা, জড়ায়া ধরা, এটা না জায়েজ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 10 বছর বয়সী আপন 2 ভাই, আপন ভাই
আপন দুই ভাই বোন, তাদেরকে এক লেফ, এক কম্বল, এক কাঁথার নিচে শুইতে দেওয়া সম্পূর্ণ নিষেধ। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', 10 বছর বয়সে বলছে, রাসূল বলছে আলাদা করে দাও শয্যা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা শাহওয়াত। আমগো দেশে তো ওই যে বিয়ের অনুষ্ঠান, বাইত কালকা, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো বোন, খালতো ভাই, মামতো ভাই, হুয়াতো ভাই, 27টা জন হইতে লাইন দিয়ে সব দি দে, ল্যাব 2টা রুপে দিয়া দে, 2টা ল্যাব দিয়া দে, তারা এতটি ল্যাব করতে পাইবি, দিয়ালা শাড়ি মাড়ি জাফাস একটা দিয়ালা হইতেলা তোরা সব রে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাজায়েজ, হারাম, হারাম এটা। হ্যাঁ, আমি দোস্ত একটু ঝামেলা মানুষ, শুধু গল্প বলার মানুষ না, এই জন্য সারাক্ষণ খেয়াল করি, চারিদিকে চোখ ঘুরে, সদবদর মানুষ দেখতারি না, সদবদর মানুষের কথা বলিও না। জি বাপ, তাইলে এটাই বললাম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চায় আল্লাহ তাকে শরহে সদর দান করে। কি দান করে বলেন? এইটাই আজকের কথা, আমার কথা শেষ, এটাই মূল কথা, শরহে সদর। আল্লাহ পাক দিল খুলে দেয়, সবকিছু তার কাছে তখন আলোকিত হয়েছে, সব আলো। আমরা কিতাবে পড়ছি, এক ডাকাত ফুজাইল ইবনে আয়াজ ডাকাতের সর্দার ছিল রাশিয়া সমরকন্দ এলাকায়। তখন ডাকাতের সর্দার ছিল, একদিন রাত গভীরে ডাকাতি করতে এক বাড়ির সামনে ঢুকছে, দাঁড়াইছে, দরজা ভাঙবে সঙ্গপাঙ্গ নিয়া। ঠিক গভীর রাতে সে শুনতেছিল ওই ডাকাতের সর্দার ফুজাইল আল্লাহর কোরআনের একটা আয়াত, ওই বাড়িওয়ালা কোরআন শরীফ পড়তেছে রাত গভীরে। তো এই সময় উনি ডাকাতি করতে দাঁড়াইছে, আর বাড়িওয়ালা ঠিক ওই মুহূর্তে কোরআনের একটা আয়াত পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহরই কুদরতে এই বেড়া এটা পড়ছে। আয়াতের অর্থ কি? আয়াতের অর্থ হলো, হে মুমিন ইমানদার বান্দা, আজও কি আমি আল্লাহর স্মরণে তোমার মনটা নরম হওয়ার সময় আজও হয়নি? আমার বান্দা আজও কি হয়নি? ফিরবা না, নামাজ তাইলে পড়তা না, আল্লাহকে তাইলে আর লাগবে না বাবা। যুবক, ফজরের নামাজ তাইলে আর পড়তে না তোমরা, 5 ওয়াক্ত নামাজ তাইলে আর বাপ পড়তে না, আল্লাহকে ছাড়া চলবে তো? আল্লাহকে ছাড়া চলবে তো বাপ? তোমাদেরকে বললাম বাপ, যারা নামাজ পড়ো না, পরীক্ষার আগে দিয়া কারজন আল্লাহর কাছে দোয়া চাও কেন? কেন লজ্জা করে না? মায়ের অসুস্থতায় আল্লাহর কাছে দোয়া চাও কেন? বাবার অসুস্থতায় তখন আল্লাহকে ডাক দাও কেন? নিজে অ্যাক্সিডেন্ট আর বিপদে পড়লে আল্লাহকে ডাকো কেন? আল্লাহকে তো তোমার লাগেই না, তখন বন্ধুদেরকে ডাকো না, সিনেমার নর্তকীরে ডাকতে পারো না, ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ে ডাকো না, যার রঙে সাজলা, যার ঢঙ্গে সাজলা, কই ওই ওদেরকে ডাকো না কেন? কোরআনুল কারীম আল্লাহ তাআলা এটা বারবার বলছে, এই বান্দা, মুসিবতে পড়লে অবচেতনে যাকে ডাক দাও, সে আমি ছাড়া বলো না কি? আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু, আল্লাহ বলে যখন তুমি অক্ষম অসহায় হয়ে পড়ো, তখন মনের অজান্তে যারে ডাক দাও, বলো না বান্দা সেটা আমি ছাড়া আর কে? হঠাৎ যখন হোঁচট খেয়ে পড়ো বন্ধু, তখন তুমি যাকে ডাক দাও সে তো শুধুই আল্লাহ। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين, আল্লাহ বলে মাছ দরিয়ায় যখন নৌকার যাত্রী, লঞ্চের যাত্রী যখন মাছ দরিয়ায় তুফান উঠে, মাছ দরিয়ায় যখন ঢেউ খেলে, ঝড় তুফান উঠতে থাকে, বলো না বান্দা সব মানুষ তো তখন একান্ত চিত্তে আমি আল্লাহকে ডাকতে থাকে, তখন তো আর কারো কথা মনে পড়ে না? পড়েনি?
ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। আল্লাহ বলে, নাফরমান বান্দা, বিপদের মুহূর্তে তো আমাকে ডাক দিছিলে, যখন আমি পারে ভিড়ায় দিলাম, কুলে ভিড়ায় দিলাম, যখন আমি নৌকা পারে লাগায় দিলাম, লঞ্চ পারে ভিড়ায় দিলাম, ইদা হুম ইউশরিকুন, এবার তো আমি আল্লাহর সাথে শিরিক করে ফেললে। এবার ভুলে গেলে আল্লাহকে, মনে রাখলা সবাইকে। সিজারের আগে এবারে 1000 বার আল্লাহর ডাকছে, তার বেডির সিজার হইতে আছে যে শুনে। যখনই বাচ্চাটা হয়ে গেছে, আল্লাহ পাক সহজ করে দিছে। এবার সারা পৃথিবীর আত্মীয় স্বজনের মোবাইল দিয়ে দিয়ে জানায়, ওইছে ওইছে ওইছে, আল্লাহর রহমতে ওইছে। হ্যাঁ হেবটা জিগারি লাগছে নি সিজার, হ্যাঁ লাগছে লাগছে সিজার লাগে ওইছে। এবার সবাই রে জানাইতে জানাইতে আসরের ওয়াক্ত শেষ, মাগরিবের ওয়াক্ত শেষ। নাফরমানের আর মনে নাই একটু আগে যাকে ডাকছিল তার কথা, ভুলে গেছে, শুধু তাকে মনে রাখছে সবাই। এই তো বন্ধু, আহা, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব শরহে সদর, আল্লাহ যাকে দান করে, দিল খুলে দেয়, বক্ষ উন্মোচিত করে দেয়। আল্লাহ যার দিলের মধ্যে শরহে সদর দান করে, মানে নূর দেয়, নূর, একটা আলো জ্বালায় দেয়, এবার তার কাছে জান্নাত পর্যন্ত রাস্তা আলোকিত হয়ে যায়, আলোকিত হয়ে যায়। তার রাতও সুন্দর, দিনও সুন্দর, হাসিও সুন্দর, কান্নাও সুন্দর, কথাও সুন্দর, চুপ থাকাও সুন্দর, হাঁটাও সুন্দর, বসাও সুন্দর। কারণ সে শরহে সদরের মতো নিয়ামত পেয়েছে। শরহে সদর, আল্লাহ তার দিল খুলে দিছে। এই কথাটাই এখানে আল্লাহ তাআলা বলছে। হ্যাঁ সরি, মাশাআল্লাহ, দেখছেন ডাক্তার আমার সাথে আসছেন, ডাক্তার শওকত ভাই মনে করাই দিছে, জাযাকাল্লাহ। তো ফুজাইল ইবনে আয়াজের কথা বলতেছিলাম, ও ডাকাতের সর্দার, সে শুনতেছে এই কথাইটা, ওই আয়াতটা পড়ছে যে হায় ইমানদার, আল্লাহর ভয়ে, আল্লাহকে স্মরণ করার জন্য, তাখশা কুলুবুহুম, মনটা নরম হওয়ার, দিল নরম হওয়ার সময় আজও কি হয়নি? আমরা আরবি কিতাবে পড়ছি, আজ-জুহাদু মিআতুন, একটা আরবি কিতাবে পড়ছি, এই কিতাবের নাম এটা, বাংলা অনুবাদ হয়েছে আলামিন ভাই, দুনিয়া বিমুখ শতমনীষী। বইটা না, অসাধারণ বই, অসাধারণ, তোমরা পড়ো কিনা, ওয়াজ করতে পারবে, ভালো ভালো ওয়াজ, সুন্দর সুন্দর ঘটনা আছে, দারুণ, দুনিয়া বিমুখ শতমনীষী, ওইখানে আছে এই ঘটনাটা। তো পরে ওয়াকাফা আরবি কিতাবে আছে, ফুজাইল ইবনে আয়াজ এই আয়াত শুইনা ডাকাতি করতে দাঁড়াইছিল দরজায়, ওয়াকাফা দাঁড়াইয়া গেছে ওইখানে, দরজা তার হাত দেয় নাই, আদবারা পিছনে চলে আসছে, আর সামনে আগায় নাই, পিছনে আইসা একটা চিৎকার করে 2 হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলছে, বালা ইয়া রাব্বি কাদ আনা, এই মাওলা সময় হইছে, মাওলা দিলাম ছাইরা, চাহ দিলাম ডাকাতি ছেড়ে। হ্যাঁ, এরপরে এই ডাকাতি ছেড়ে দিছে, ছেড়ে রাশিয়া থেকে হিজরত করে মক্কা শরীফ জীবনের তরে চলে আসছে। পরবর্তী জীবন আল্লাহর ঘরের কাছে কাটাইছে। ওই জামানার খলিফা মারওয়ান, উমাইয়া খলিফা, ইসলামের ইতিহাসের নাম করা একজন বাদশাহ ছিল মারওয়ান, উমাইয়া খলিফা। পরবর্তীতে এই খলিফা মারওয়ান, আরবের খলিফা, উনি এই ফুজাইল ডাকাত যখন আল্লাহর ওলি হয়ে গেছে, কাবাগরের পাশে থাকতেন, এই উনার কাছে দেখা করার জন্য, দোয়া নেওয়ার জন্য ফুজাইলের জুতা 2টা বুকের মধ্যে লাগাইয়া দাঁড়ায় থাকতো। এই সেই ডাকাত আজকে জামানার বাদশাহ তার সম্মানে দাঁড়ায় থাকে। তওবা তারে কত দামি বানায় দিছে, সেজদা তাকে দামি বানায় দিছে। বাপ, তুমি ফিরে আসো, তুমি ফিরতে থাকো ভাইয়া, জিন্দেগি নষ্ট করো না। প্রথম কথা শুরু করছিলাম এই কথা দিয়া, আর কারো কিছু না ভাবলা, কমপক্ষে নিজের ভালোটুকু ভাবো, নিজেরে নষ্ট করে দিও না। এই অব্যাহত মোবাইল টিফা তোমারে শেষ করে দিবে, এই নারীর আসক্তি তোমারে শেষ করে দিবে।
বন্ধুদের এই আড্ডা শেষ পর্যন্ত তোমারে ফকির বানাইয়া, তোমার টাকাও শেষ, যৌবনও শেষ, শরীরের সক্ষমতাও শেষ, যৌন শক্তিও শেষ, সব শেষ করে তোমারে খোলস বানাইয়া এরপরে ছেড়ে দিবে। মনে রাখো বাপ, নষ্ট হইও না, চরিত্র নষ্ট করে দিও না, নিজের হাত নাপাক কাজে ব্যবহার করো, নিজের লজ্জাস্থান গুনাহের কাজে ব্যবহার করো, নিজের চোখ হারাম ছবি দেখার পিছনে নষ্ট করো। এই চোখ আল্লাহ দিছেন, এই চোখ আল্লাহ দিছেন, এই হাত আল্লাহ দিয়েছেন। সেজদা করার নিয়ত করো, 5 ওয়াক্ত নামাজের নিয়ত করো। নিয়ত করতে পারি না আমরা? যুবক ভাই তোমরা নিয়ত করো, নওজোয়ান তোমরা নিয়ত করো, নামাজ পড়ো। তুমি মুসলমান তো বাপ, তোমার কাছে এত কাকুতি মিনতি করতে হবে কেন? আমি কি হিন্দুরে বলতেছি? মুসলমানকে বলছি। তোমার কাছে কেন এত কাকুতি মিনতি করতে হবে নামাজের জন্য? তুমি মুসলমান না? তুমি তো সিনেমার নর্তকীর হাতে বড় হয় না ভাইয়া, এক পবিত্র মার হাতে, মুসলমান মায়ের 2 বছর দুধ খাইয়া বড় হয়েছে। তোমার রক্তে ইসলাম, তোমার অস্তিত্বে ইসলাম, তোমার বংশ মুসলমান। কেমনে ভুলে গেলা? ছোটবেলায় জন্মের পরে 2 কানে তোমারে আমারে আজান শুনাইছে, সিনেমার গান না, নর্তকীর নাচ না, আজান একামত দিছে ডানে কানে। তাইলে যেই আজান একামত শুনাইছে, প্রতিদিন 4 দিকে মালিকের আজান হইতেছে, এত আলেম ওলামা, এত ইমাম দিবানিশি ডাকতেছে, সব কিছু বৃথা। এই নারীর সামনে মোবাইল একটা তোমার সব, এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। আমার বাপ, আমরা আমাদের হৃদয়ের সবটুকু দিয়ে বললাম, আবেগের অনুভূতি দিয়ে বললাম, আল্লাহ তোমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। চলেন এবার তরজমা বলি, শেষ করি। আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যার দিল আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দিয়েছেন, মানে শারহে সদর দিয়েছেন। মনে আসেনি শব্দ এটা? এইটাই আজকে মনে রাখবে, যে আজ ওয়াজ এই শব্দ এটা, শারহে সদর। কি বলেন? আল্লাহ বলেন, এটা আল্লাহ যার করে দিয়েছেন, দিল খুলে দিয়েছেন ইসলামের জন্য, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, সে সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটি নূর, আলো পেয়ে গেছে। দিলের মধ্যে আল্লাহ একটা আলো জ্বালায় দিছে, এই আলোতে সামনের রাস্তা পরিষ্কার, সব কিছু তার কাছে ভালো লাগে, আল্লাহকে ডাকতেই ভালো লাগে, আল্লাহর বন্দেগী করতেই ভালো লাগে, গুনাহকে অপছন্দ লাগে। এটা আল্লাহর দান, এটা আল্লাহর কাছে চাইতে হয়। রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমারে শরহে সদর দান করেন, এই জওহর আমাকে দেন, এই নিয়ামত আমাকে দেন, এই সম্পদ আমাকে দান করেন। আপনি যদি দিলটা আলোকিত করে দেন, আপনি যদি নূর দেন, আপনি যদি দিলটা খুলে দেন, আল্লাহ দিন মানা আমার জন্য সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে এটা চাইতে হয়, আল্লাহর কাছে এটা চাইতে হয়। তাফসীরের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবীরা, যে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষের মধ্যে শরহে সদর আল্লাহ দিছে, মানে তার দিলের মধ্যে নূর, আলোটা জ্বালাইছে, এটা কেমনে বুঝবেন? কথা বুঝেন নাই? মানে বুঝার কোনো লক্ষণ আসেনি। নবী বলছে, যার আচরণের মধ্যে 3টা জিনিস দেখবেন, তাকে আল্লাহ বুঝবা শরহে সদর দান করেছে। কয়টা জিনিস? 1, আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, যার কথাবার্তা আচরণে বোঝা যায় আখিরাতের প্রতি তার আকাঙ্ক্ষা। 2, আত-তাজাফি আন দারিল গুরুর, যার কথাবার্তা আচরণে বোঝা যায় দুনিয়ার প্রতি তার বিতৃষ্ণা। ভাই আপনি যদি আরো একটা বড় বাড়ি করতে, আরে ভাই থাকমুই কয়দিন, থাকমুই কয়দিন, আরেকটু যদি চেষ্টা করতেন গদ দুয়ার সম্পদ, হ্যাঁ, চাকরি বাকরি ব্যবসা কামাই রোজগারের জন্য আরেকটু, না ভাই থাকবই আর কয়দিন, থাকবই, আছি 2 দিনের যাত্রী, চলে তো যাবো আখিরাত। এই যে কথায় কথায় আচরণে যার অনুভূতি, শব্দ, উচ্চারণ, চলাফেরা দ্বারা বোঝা যায় তার আগ্রহ কোন দিকে? আখিরাতের দিকে। যার অনাগ্রহ কোন দিকে? দুনিয়ার থেকে। এই 2টা। আর 3 নাম্বার হলো ওয়াল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি, মৃত্যু আসার পূর্বেই
যে নিজেকে সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত রাখে। মরতে আমার সমস্যা কি, আমি এশার নামাজ জামাতে পড়ছি, ওমা অসুবিধা কি? কথা বলেন না কেন? আমি ফজরের নামাজ জামাতে পড়ছি, জোহরের আগে মরতে আমার সমস্যা কি? তবে না, আমি জোহর জামাতে পড়ছি, আসরের আগে মরলে আমার সমস্যা কি? আমি মালিকের গোলামির সেজদা দিছি। ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান। এক সাহাবী ওনাকে শহীদ করছে, ফাঁসি দিছিল মক্কার কাফেররা। ফাঁসির আগে মক্কার কাফেররা বলছিল তোমার শেষ ইচ্ছা কি? উনি বলছে 2 রাকাত নামাজ পড়তে চাই। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, ওই যে শকত ভাই না আপনার আয়েশা মসজিদ যেখানে এহরাম বাঁধে হাজির, এর পাশেই উনারে ফাঁসি দিছিল, তানঈম নামক জায়গা। তো এই খুবাইব এই সাহাবী বলছে আমার 2 রাকাত নামাজ পড়তে মন চায়। উনারে সুযোগ দিছে, 2 রাকাত নামাজ পড়ছে। এরপরে আবার ফাঁসির কাষ্টে উনাকে ঝুলাইছে। তখন মক্কার কুরাইশরা বলছিল তোমারে ফাঁসি দিয়ে তোমার শরীর ছিন্ন ভিন্ন করে ছাগলের মতো টুকরা টুকরা করে ফেলা হবে। আরেকটা হলো উনি উনার চেহারাটা কেবলামুখী রাখতে চাচ্ছিলেন, কিন্তু তারা রাখতে দিচ্ছিল না, মানে কেবল ঘুরাইয়া ফেলতেছিল। তখন উনি বলছিলেন ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আরে বেঈমানরা আমার কোনো পরোয়া নাই, আমি মুসলমান হয়ে আল্লাহর অনুগত হয়ে সেজদা করে মরছি, অতএব এরপরে তোমরা আমার সাথে কি আচরণ করবা এ নিয়ে আমার কোনো টেনশন নাই। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। এরপরে বলছেন যেদিকেই ঘুরাও না কেন আমারে, যেদিকেই ফিরাইয়া দাও না কেন আমারে, আমি আমার আল্লাহর জন্যই মরতে যাচ্ছি। অসুবিধা কি? অসুবিধা কি? উত্তরও আমার আল্লাহর, দক্ষিণও আমার আল্লাহ, পূর্বও তো আমার আল্লাহর, পশ্চিমও তো আল্লাহ, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, সবটাই তো কার। অসুবিধা কি? অসুবিধা কি? এজন্য বললাম মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, মৃত্যুর জন্য 3 নাম্বার এই। তাহলে যার মৃত্যুর জন্য প্রস্তুতি আছে, আখিরাতের প্রস্তুতি আছে, এই 3 জিনিস, তাহলে আখিরাতের প্রতি আগ্রহী, দুনিয়ার প্রতি অনাগ্রহী, মৃত্যুর জন্য প্রস্তুতি, এই 3টি জিনিস যার চলাফেরা আচরণের মধ্যে বোঝা যায়, বুঝতেই হবে আল্লাহ তাকে শরহে সদর দান করছে, তার দিলে আল্লাহ নূর ঢেলে দিছে, তারে আল্লাহ আলোকিত রাস্তা দেখায় দিছে। এরপরের কথা হলো ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ বলে দুর্ভাগ্য, লাঞ্ছনা, জাহান্নাম ওই মানুষদের জন্য যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে উল্টা। কাসিয়াত, কাসাওয়াতে কলব অর্থ হলো উল্টা দিল, যার দিলের মধ্যে আল্লাহকে ডাকতে, সেজদা করতে, বন্দেগী করতে, জিকির করতে, হালাল খাইতে, হারাম থেকে বাঁচতে কোনো আগ্রহই নাই, আল্লাহ বলে তার জন্য লানত, লাঞ্ছনা, দুর্ভোগ। শেষ কথা হলো আল্লাহ বলেন এই মানুষগুলো যাদের অন্তর আল্লাহর স্মরণ, জিকির, নামাজ, তিলাওয়াত, হালাল আখিরাত মুখী থেকে বিমুখ, উল্টা, উলাইকা ফি দালালিম মুবিন, এরা সকলেই সুস্পষ্ট গুমরাহ, পথভ্রষ্ট। এবার তোমার পরিচয় তুমি নিয়ে নাও দোস্ত, প্রত্যেকের পরিচয় নাও। কে আলোতে আছো, কে অন্ধকারে আছো, নিজের পরিচয় নিয়েছেন। আমি এই জন্য প্রথমেই বলছি, আল্লাহ বলছে আমার স্মরণ থেকে যে বিমুখ, উল্টা, সে পথভ্রষ্ট। তার জন্য ওয়াইল মানে দুর্ভোগ, ওয়াইল মানে লাঞ্ছনা, ওয়াইল মানে অপমান, ওয়াইল মানে জাহান্নাম। তুমি ঘৃণিত হবাই, কোনো সন্দেহ। মদখোর, গাঞ্জাখোর, ফেন্সিখোর, বাবাখোর, সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটার, আজ হোক কাল হোক সে লজ্জিত, ঘৃণিত হবেই হবে। একবার যত বড় ক্ষমতাধর হোক, হতে পারে জীবিত, হতে পারে 30 বছর, হতে পারে 100 বছর, কেউ বলতে পারে নাই সাহস করে 100 বছর পরে হলো ইতিহাস তোমাকে ক্ষমা করবে না। ইতিহাসের একটা চূড়ান্ত শিক্ষা আছে, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না। ভুল কালিতে ইতিহাস, কেউ না কেউ সঠিক ইতিহাস লিখে ফেলে। এজন্য দুনিয়াতেও ঘৃণিত, প্রত্যেকটা নাফরমান ঘৃণিত,
আখিরাত অগ্রণীত। এজন্য আজকে এতটুকুই কথা, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের জীবন সুন্দর করি, আখলাক সুন্দর করি, আমল সুন্দর করি। ছেলেরা যে কয়জন নওজোয়ান বাবা ভাই যুবক বন্ধু, তোমরা প্রত্যেকেই চুল স্বাভাবিক বানাও। আমার অনুরোধ তোমাদের কাছে, আমার অনুরোধ বাবা, এই চুল যাদের বড় এদিকে সেদিকে, বাবা এটা লজ্জার কথা। তুমি আত্মপরিচয়হীন, আত্মমর্যাদাহীন, আত্মসম্মান বলতে নাই তোমার, এটা মনে রাখো। কাজে চারদিকে সুন্দর করে সমান করে চুল রাখো, কোনো মানা নাই, কিন্তু চারদিকে সমান করে রাখো। যাদের শরীর নাপাক, পেশাব পায়খানা করে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না পেশাব করে, আজকের থেকে সিদ্ধান্ত নাও। দেখবা তুমি, আমার একটা পরীক্ষিত কথা, তুমি শুধু শরীরটাকে পবিত্র রাখো, পেশাব করে টয়লেট পেপার পানি ব্যবহার করো, হ্যাঁ, টয়লেট বাথরুমের মধ্যে পবিত্রতার খেয়াল রাখো, কসম অটোমেটিকলি তোমার দিলে নামাজের আগ্রহ তৈরি হবে। এটা মূল কারণ একটাই, শরীর পবিত্র থাকলে নেক কাজের আগ্রহ আসে, শরীর পবিত্র না থাকলে শয়তান নেক কাজের কোনো প্রেরণাই দেয় না। এটা গুরুত্বপূর্ণ। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নেক কাজের আকাঙ্ক্ষা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের প্রত্যেকের জীবন আল্লাহ তাআলা সুন্দরভাবে গড়ে তুলবার তৌফিক দান করেন। এলাকায় ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি সবাই। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, ওনাদের সাথে সম্পর্ক রাখবেন। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে তাদের সাথেও সম্পর্ক রাখবেন। ইনশাআল্লাহ আগামী 2, 3, 4 ফেব্রুয়ারি আমাদের বিশ্ব ইজতেমা, বলেন আলহামদুলিল্লাহ। 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা, সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা আসবে টঙ্গীর ময়দানে। আমরা সবাই ইনশাআল্লাহ দাওয়াত করলাম, আমরা সবাই যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই মাহফিলে যে যেভাবে অংশগ্রহণ করেছে আল্লাহ প্রত্যেককে তার শান মোতাবেক উত্তম বিনিময় দান করেন। আর কোনো কথা? আর কোনো কথা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন, আপনি মেহেরবানি করেন আল্লাহ, আপনি কবুল করেন। পেছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, সামনের জীবন নেক জিন্দেগি গঠন করবার তৌফিক দান করেন। শরহে সদরের নিয়ামত দান করেন আল্লাহ, এই নিয়ামত দান করেন। রব্বিশরাহলি সদরি, রব্বিশরাহলি সদরি, রব্বিশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আজকের এই মাহফিল খানা আপনি কবুল করেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ যে কয়জন নওজোয়ান ছেলে মনোযোগ দিয়ে আপনার কথা শুনেছিল আল্লাহ, এদের জিন্দেগি বদলে দেন, এদের আখলাক বদলে দেন, এদের চেহারা বদলে দেন, এদের চুল বদলে দেন আল্লাহ, এদের কপাল সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন। আমি ভিক্ষা চাইছি মাওলা, আল্লাহ আমি যুবকের সেজদা ভিক্ষা চাই মাওলা, আমি নওজোয়ানের গোলামি ভিক্ষা চাই মাওলা। আপনি দয়া করেন, আপনি চাইলে এরা বদলে যাবে, আপনি চাইলে এরা বদলে যাবে। আপনি বদলে দেন, আপনি বদলে দেন, আপনি বদলে দেন আল্লাহ। আপনি দয়া করেন, আপনি রহম করেন। আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি হায়াত দারাজ করেন, নেক আমলের তৌফিক দান করেন। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটির সদস্য, মুসল্লি প্রত্যেককে কবুল করে নেন। মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন। মাদ্রাসার সমস্ত জরুরত পূরণ করে দেন। ছাত্র মিলায়া দেন, ওস্তাদ মিলায়া দেন। এলাকাবাসীর দিল মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্কিত করে দেন আল্লাহ। আজকের এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে আপনি প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, দেশে প্রবাসে বিদেশে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পশিদা দান করেন। মা ফাতেমা, রাবেয়া, বসরিয়ার মতো বানিয়ে দেন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ। অনেকগুলো ছেলে বড় আন্তরিকতা নিয়ে কথা শুনেছিল মাওলা, আল্লাহ এদেরকে বদলে দেন আল্লাহ, আল্লাহ বদলে দেন, বদলে দেন
আমাদের সন্তান বড় দরকার, মুসলমানের ছেলে ইসলামের জন্যই তো দরকার, আল্লাহ কোরআনের জন্যই তো দরকার। আমাদের সন্তান ইসলামের জন্য না লড়লে আগামী দিনে ইসলামের জন্য জান বাজি রাখবে কে মাওলা? মাহাদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে মাওলা? আল্লাহ আপনি দয়া করেন, আজকে দয়া করেন, রহম করেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন, মজলুমদেরকে রেহাই দিয়ে দেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আপনি কবুল আর মনসুর করে নেন, রহম আর করম করেন। প্রতিটা মসজিদ মাদ্রাসা আপনি কবুল করেন। আগামী 2, 3, 4 ফেব্রুয়ারির আমাদের ইজতেমা আপনি কবুল করে নেন। আল্লাহ বিশ্ব ইজতেমা আপনি কবুল করে নেন। আল্লাহ প্রতিটা নেক দ্বীনি ফিকির আপনি বরকত দান করেন। আজকের মাহফিলের সমস্ত বয়ান আপনি কবুল আর মনসুর করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।